ঋণ হিসেবে নেওয়া লক্ষ লক্ষ টাকা ফেরত না দেওয়া, নিরাপত্তা হিসেবে দেওয়া চেক বাউন্স হওয়া এবং পরে টাকা চাইতে গেলে ভয়, ভীতি এবং গুরুতর পরিণতির হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। অভিযুক্তের নাম নির্মল টুডু। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর দাবি যে পারিবারিক সমস্যার কথা বলে তার কাছ থেকে মোট 6,20,000 টাকা ঋণ নেন নির্মল টুডু। সেই সময় অভিযুক্ত প্রতিশ্রুতি দেন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবেন। অভিযোগকারীর বিশ্বাস অর্জনের জন্য নিরাপত্তা হিসেবে একটি চেকও তুলে দেন তিনি, কিন্তু অভিযোগ অনুযায়ী প্রতিশ্রুতি সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত মেলেনি। এরপর অভিযোগকারী নিরাপত্তা হিসেবে পাওয়া সেই চেকটি ব্যাংকে জমা দেন, কিন্তু ব্যাংক থেকে জানানো হয় অভিযুক্তের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স করেছে। এরপরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগকারীর দাবি, চেক বাউন্স হওয়ার পর তিনি একাধিকবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে নিজের পাওনা টাকা ফেরত চেয়েছিলেন, কিন্তু টাকা ফেরত দেওয়ার বদলে তাকে ভয়, ভীতি দেখানো হয়, এমনকি গুরুতর পরিণতির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এই ঘটনা পরে অভিযোগকারী কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা বা BNS এর একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিক তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর অভিযুক্ত তৃণমূল নেতা নির্মল টুডুকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে পুলিশ তদন্তের অগ্রগতির বিষয়টি তুলে ধরে। দাদা, আপনাকে গ্রেফতার কেন করা হলো? মিথ্যা ফাঁসানো কেস। হ্যাঁ, পুলিশের দাবি, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ঋণের লেনদেন, চেক ইস্যু, ব্যাংকের নথি এবং অভিযোগকারীর বক্তব্য সবকিছুই তদন্তের আওতায় রয়েছে। প্রয়োজনে আরও তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে বলেও জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। ঋণের টাকা চাইতে গেলে মিলল হুমকি, আর তারপরই থানার দ্বারস্থ হলেন অভিযোগকারী। দাদা, আপনাকে গ্রেফতার কেন করা হলো? মিথ্যা ফাঁসানো কেস। হ্যাঁ, অভিযোগ, প্রতিশ্রুতি যে সময়ে দেওয়া হয়েছিল সেই সময় পেরিয়ে যায়, তারপরেও টাকা ফেরত মেলেনি। অভিযোগকারী নিরাপত্তা হিসেবে পাওয়া সেই চেকটি ব্যাংকে জমা দেন, কিন্তু ব্যাংক থেকে জানা যায় অভিযুক্তের অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি বাউন্স করেছে। এরপরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। দাদা, আপনাকে গ্রেফতার কেন করা হলো? মিথ্যা ফাঁসানো কেস। হ্যাঁ, এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আপনাকে গ্রেফতার কেন করা হলো? মিথ্যা ফাঁসানো। বাড়ির অসুবিধা বলে নিয়েছিল ঋণ, কিন্তু সঠিক সময়ে ফেরত দেয়নি। উপরন্তু ধমকি দিয়েছে যার কাছে নেওয়া হয়েছিল ঋণ। এই অভিযোগে গ্রেপ্তার করা হলো পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল টুডুকে। কাশীপুর থানায় তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল টুডুকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ যে প্রায় 6 লক্ষেরও বেশি ঋণ নেওয়া হয়েছিল এক ব্যক্তির কাছ থেকে। ঋণ নিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল টুডু। তারপর সেই ঋণ মুকুব করার জন্য তাকে একটি চেক দেওয়া হয়েছিল, এবং সেই চেকটি ব্যাংকে দেওয়ার পর যিনি প্রাপক তিনি জানতে পারেন চেকটি বাউন্স হয়েছে, এবং যখন সেই ব্যাংকের খাতায় কোনো টাকা জমা পড়েনি তখনই নির্মল টুডুর কাছে তার প্রাপ্য টাকা চাইতে যায়। চাইতে গেলেই হুমকি চমকির অভিযোগ, এবং তারপরেই কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং নির্মল টুডুকে গ্রেপ্তার করে, এবং তারপরেই রঘুনাথপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয়। তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল নেতাদের ভুরি ভুরি যে দুর্নীতি, সেই দুর্নীতি ইতিমধ্যেই আমরা সামনে আসতে দেখেছি। বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন তছরূপের দায়ে
তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে, কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কোথাও বা কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার বসেছে কলকাতায়। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, আর তারপর থেকেই পুরনো সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসতে দেখা যাচ্ছে। সেই মতোই পুরুলিয়ার এই আদিবাসী নেতা নির্মল টুডুকেও দেখা গেল এক ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত হতে। বাড়িতে সমস্যা রয়েছে এই বলেই ঋণ নেওয়া হয়েছিল। প্রাপক জানিয়েছে যে তারপরেই যখন সেই ঋণ মুকুবের জন্য তাকে বলতে যাওয়া হয়, শাসকের ক্ষমতা দেখিয়ে তাকে বারবার করে কিন্তু ভয় দেখানো হয়। যখনই পরিবর্তন হয় রাজ্যে, তারপরেই কিন্তু আর বাকি সবার মতোই সাহস যোগায় মনের মধ্যে এবং আইনের দ্বারস্থ হয়। আইনের দ্বারস্থ হয়ে অভিযোগ করার পর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইতিপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেষ সভা করেছিলেন কাশীপুরে, সেই সভা মঞ্চেও এই নির্মল টুডুকে দেখতে পাওয়া গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই তারা তদন্ত শুরু করে এবং সেই তদন্তের সাপেক্ষে তৃণমূল নেতা নির্মল টুডুকে তারা গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানিয়েছেন। সম্প্রতি পুরুলিয়া জেলায় আমরা দেখেছি, খবরের শিরোনামে উঠে এসেছে যে আবাস যোজনার বাড়ি, সে আবাস যোজনার বাড়িতে কাটমানি নেওয়ার অভিযোগ। আবার কখনো উঠে এসেছে ভারত সেবাশ্রমের স্বামীজিকে কুকথা বলার অভিযোগ, এবং তারপরেই দেখা গেছে তাদেরকে জনগণ তাদেরকে ঘিরে ফেলেছে। কোথাও দেখা গেছে তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করতে, ডিম ছুঁড়ে মারতে তৃণমূল নেতার উপরে। আবার কোথাও দেখা গেছে যে গায়ের জামা ছিঁড়ে ফেলতে, বিক্ষোভ দেখাতে, পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ হয়েছে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দুর্নীতি সামনে উঠে আসছে এবং জনরোষের মুখে পড়ছে, তারা আইনের দ্বারস্থ হচ্ছে। বিভিন্ন মানুষ এতদিন তারা আইনের দ্বারস্থ হতে পারেননি, কারণ তৃণমূলই ছিল শাসক। সেই শাসকের ভয় দেখিয়ে চমকে ধমকে রাখা হতো, এমনটাই জানাচ্ছে একাংশ। এখন সরকার বদলাবার পর তারা মনে সাহস জুগিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে এবং একের পর এক এই তৃণমূল কংগ্রেসের নেতাদের কালা চিঠা খুলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।